আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা পরিবারের সবাই যখন একসাথে থাকি, তখন আমরা বিভিন্ন রকমের খেলাধুলা করি। মানে মোবাইল যাতে না টিপি কেউ, এজন্য আরকি। তো এখানে যেহেতু ক্যারাম বোর্ড আছে, লুডো আছে, তো আমরা কতক্ষণ পর, পর একটা করে খেলাধুলা করতেছি। আর চিন্তাভাবনা আছে যে রাত্রে ঘুমটা কম হবে। তো মুভি-টুভি দেখি আর যখন ক্ষুধা লাগে আম্মু আমাদেরকে কিছু না কিছু তৈরি করে দেয়। তো আজকে আম্মু বানিয়ে দিচ্ছে হচ্ছে ছিতির পিঠা, ছিতরি পিঠা আরকি এটাকে বলা হয়। বিভিন্ন দেশে বিভিন্ন রকম নাম আছে। আর এই পিঠাটা আমার আম্মুর হাতে খুব সুন্দর হয় আর খেতেও খুব সুস্বাদু হয়, মুচমুচে হয়। তো এখন বাজে রাত প্রায় ১২টার উপরে। আর আমরা যে সবাই যদি একসাথে থাকি তাহলে ঘুম কী জিনিস আসলে আমরা বুঝতে পারি না। তো আমরা খেলাধুলা করে মুভি-টুভি দেখে আম্মুর হাতের বানানো ছিতরি পিঠা খাচ্ছি এত রাতে। আর একবারে চিন্তাভাবনা আছে যে সেহরি খেয়ে রাত্রে ঘুমাবো। তো এই তো আম্মুর হাতের পিঠাগুলো এত সুন্দর হয়েছে। এখন এটা গরম, গরম খাওয়ার পালা। আর আমরা ৩ বোন একসাথে বসে এটা উপভোগ করব। আর আমরা যখন একসাথে থাকি তখন কিন্তু ক্ষুধা একটু বেশিই লাগে। মানে কিছুক্ষণ পরপরই এটা সেটা খাচ্ছি কিন্তু পেট যেমন ভরে না এরকম লাগে আরকি। তো ইফতারির পর থেকে এই পর্যন্ত খাওয়া-দাওয়া চলছেই। একদম সেহরি খাওয়া পর্যন্ত খাওয়া-দাওয়া চলবে। আর আমরা একসাথে থাকলে মানে বললাম না রাত্রে ঘুমটা হয় না। তো সজাগ থাকি আর সজাগ থাকার কারণেই কিন্তু ক্ষুধা কিছুক্ষণ পরপরই লাগে। তো যাই হোক, আম্মু আমাদেরকে পিঠা গরম, গরম বানিয়ে এনে দিচ্ছে আর আমরা ৩ বোন একসাথে বসে খাচ্ছি। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় যখন আমরা ৩ বোন একসাথে খেতাম, আম্মু কিছু বানিয়ে দিলে অর্ধেকটা আমি খেতাম আর বাকি অর্ধেকটা ওদের ২ জনকে ভাগ করে দিতাম। তো আজকেও সেম টু সেম কাজ করতেছি আর হাসতেছি। মনে পড়তেছে ছোটোবেলার কথাগুলো আর একে, একে হাসতেছি। আমি যেহেতু বড় আমি সবচাইতে বেশি খাই। তো যাই হোক আম্মু গরম, গরম বানিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার আম্মুকে হায়াত দারাজ করুক, বাঁচিয়ে রাখুক সবসময়। আম্মু সবসময় আমাদেরকে অনেক, অনেক আদর করে। তো এখন আমরা বড় হয়ে আমাদের নিজেদেরও সংসার হয়ে গেছে, সন্তান হয়ে গেছে কিন্তু তারপরও ভালোবাসা কিন্তু কোনো কমতি নেই। মায়ের কাছে আমরা এখনও ছোট। তো সব মায়েদের জন্যই দোয়া রইল পৃথিবীর যত মায়েরা এখনও বেঁচে আছে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।